আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে জুমা মোবারক, শুক্রবারের দিন। ঘুম থেকে উঠে একদম সকাল সকাল চলে আসছি রান্নার রুমে এসেই আমি আজকে যেহেতু শুক্রবার, মেয়েরা অনেক ডিমান্ড থাকে পরোটা খাওয়ার, তো পরোটার ডাউল অনেক বেশি পছন্দ করে, তার সাথে তো ডিম। তো যাই হোক, আমি সেটা করার জন্যই রুমের মধ্যে, রান্নার রুমে আটাটার ডোটা সুন্দর করে রেডিমেডি করে রাখতেছি, আর পরোটার ভাজটাও দিয়ে নিচ্ছি, যে ভাজে আমি পরোটাটা বানাবো। পরে শুধু ওরা ঘুম থেকে উঠলে দেখা যাচ্ছে যে আমি সুন্দর মতো ওদের ভেজে ভেজে খাওয়াতে পারবো আর কি। তো আমি সব কিছু প্রসেস করে ধুয়ে থালা বাসন মানে আমার আনুষঙ্গিক যে কাজগুলো থাকে বাসার, সবগুলো করে নিচ্ছি। আর ভাবতেছি যে প্রেসারেই ডাউলটা দিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর আমি এই যে দাঁড়িয়ে, আমার যেহেতু কোমরে প্রচণ্ড ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, আমি দাঁড়িয়েই কাজ করি। আর দাঁড়িয়ে কাজ করার কারণে, অনেক সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার কারণে আমার পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা। কারণ আমার ওয়েটটা অনেক বেশি, কোনোভাবে আমার ওয়েট গেইন করতে পারতেছি না, মানে কমাতে পারতেছি না, ওয়েট লস করতে পারতেছি না আর কি। যেহেতু খাবার কন্ট্রোল করলেও আমার বিভিন্ন দেখা যাচ্ছে কারণে আমার ওষুধপাতি খাওয়া হয়, যার কারণে আমার ওয়েটটা কোনোভাবেই কমছে না আর কি। তো যে কী আর করা, আল্লাহ আসলে কেউ কেউ স্বাস্থ্য চায়া পায় না, আবার কাউকে এমনভাবে দিছে যে কমাতেও পারে না। তো এখানে আমার বড় মেয়ে বলতেছে, আম্মু বাবা বা ছোটো বোন ঘুমায়, তো আমার তো ক্ষুধা লাগছে, তুমি আমাকেই বানিয়ে দাও। তো ওকে আবার 2টা পরোটা সুন্দর করে ভাজে দিলাম, যে তোমার বাবা ঘুম থেকে উঠলে পরে খাবে, আপাতত তুমি আর তোমার আমি খেয়ে নিই আর কি। তো মা মেয়ে দুজন সুন্দর করে পরোটাটা বানিয়ে খেয়ে নিলাম আর কি। খাওয়ার জন্য ডিমটা পোস্ট করছে। আর আমার বড় মেয়ে তো ডিমটাকে মানে এমনভাবে ভাজবে যে আপনার কি আর বলবো, যে এমনভাবে ভাজবে যে মচমচা হওয়া লাগবে, এদিক এদিক উল্টা উল্টা, মানে ওর খাবার দাবার নিয়ে সব কিছু অনেক বেশি সূচিবাহিত আর সমস্যা। কি আর করব, মানে একদম এত টিপ টিপ করে, আমার তো জীবনটাই মানে চলে যায়। কি আর করা, বাচ্চা জন্ম দিচ্ছে, এখন কিছু তো করার নেই। মানে ওর খাবার বেলা প্রত্যেকটা ক্ষেত্রেই সেনসিটিভ খুবই। আর এদিকে যে ছোট্ট আমার সোনামাটা ঘুম থেকে উঠে গেছে, তো আমরা খেতে খেতে আবার দৌড়া ওর কাছে গেলাম, যা ওকে গুড মর্নিং বললাম, যে ওঠো আম্মু গুড মর্নিং। একটু কোলে নিয়ে থাকতে হয়, কারণ মুড সুইং হয়, মানে ঘুম থেকে ওঠার পর। পরে ওকে ফ্রেশ ট্রেশ করে দিয়ে টেবিলে বসাই দিছে, ওর বাবা ওকে একটু খাইয়ে দিল, এই আর কি। তারপরে আমি দুপুরে কি রান্না বান্না করব সেই আয়োজন করে নিচ্ছি। আর আমার মেয়েরা যেহেতু অনেক বেশি লতি পছন্দ করে, আর যদিও এটা প্রচুর পরিমাণে অ্যালার্জি, তারপরেও ওরা অনেক বেশি পছন্দ করে আর কি। তো আপনাদের ভাইয়া ওদের পছন্দ অনুযায়ী সবজির মধ্যে শুধু আমার বড় মেয়ে লতি আর ঢেঁড়সটাই অনেক বেশি পছন্দ করে, আর পাতলা ডাল, আলু ভর্তা, এগুলো, আর অন্য কোনো সবজি খাবে না। তো যেহেতু ও আর একটা জিনিস খায়, সেটা হচ্ছে কুড়ি কচু, যেটা কুড়ি কচু আমাদের এলাকায় মুখী কচি বলে আর কি। তো যাই হোক, ওই কারণে আপনাদের ভাইয়া বেশি বেশি কচু টচু এগুলোই নিয়ে আসে। যদিও প্রচুর অ্যালার্জি, খাওয়ার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যালার্জিতে ভোগে, তারপরে এগুলোই খাবে আর কি। তো আমিও একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে রান্নার জোগাড় যন্ত্রী করে নিচ্ছি আর কি। তো আমার ভিডিওটা আপনাদের কার কার কাছে ভালো লাগে, কে কোথা থেকে দেখেন, অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের ভাইয়ার জন্য কবিতর ছিল বাসায়, তো ওই কবিতরগুলাই ভিজিয়ে দিলাম। তো ওর জন্য একটাই রান্না করলাম, বললাম যে যেহেতু আমরা কেউ খাই না বাসার, আমি বলেন আমার 2 মেয়ে বলেন, আমার কবিতরের মাংস কেন জানি আমার জিওতে রোচে না আর কি, মানে খেতে ইচ্ছা করে না আর কি। তো যাই হোক, অনেকের অনেক কিছুতেই হয়তো অ্যালার্জি, খেতে ইচ্ছা করে না, কি আর করা। তো এদিকে আমি তরকারিটা সুন্দর মতো মাখিয়ে দিলাম। লতি তরকারি হাতে মাখিয়ে দিয়ে রান্নাটা করলে অনেক বেশি মজা লাগে আর কি। তো এখানে আমি ছোট ছোট শাটি মাছের বাচ্চা মানে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, আর ছোট ছোট কই মাছ। তো ভাবলাম এই কই মাছ আর শাটি মাছ দিয়ে সুন্দর করে চচ্চড়িটা করিয়ে নেই। আর কাঁচামরিচ দিয়ে কিন্তু চচ্চড়ি করলে অনেক বেশি ভালো লাগে। লতি আমার মেয়েরা যেহেতু অনেক বেশি পছন্দ করে, মাশাআল্লাহ এত মজার হয়েছিল তরকারিটা, কি আর বলবো। আর এদিকে আমি এই যে কবিতরের মাংসটা সুন্দর মতো কষিয়ে কষিয়ে আপনাদের ভাইয়াকে একটু ভুনা ভুনা করে দিলাম আর কি। যেহেতু অনেক বেশি পছন্দ করে, বেচারা তো খায়, আমরা না খেলে কী হবে আর, তাই না? তো ওর জন্যে রান্নাটা করলাম। আর এদিকে ভয়েস দিতে আসলে তো একটানা ভয়েসই দিতে পারি না, দম টম বন্ধ হয়ে আসে।
ওদিকে রান্না বান্না হচ্ছে আর এদিকে আমি আসছি হচ্ছে রুম গোছাতে, মানে বিছানার পত্র তুলে নিচ্ছি, তারপরে ঝাড়-টাড় দিয়ে রুম টুম মুছবো, কাপড় কাচা থাকে। শুক্রবার মানেই তো বুঝতে পারতেছেন যে কাপড় কাচা থাকবেই। আর এদিকে আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছে, সে ডিমটা ভাবলাম এখানে রেখে দেই, কারণ হচ্ছে পরে একে পরিষ্কার করে পরে ফ্রিজে উঠাবো আর কি। তো সেজন্য আমি এখানে সুন্দর মতো হচ্ছে সব কিছু ঝাড়-টাড় দিচ্ছি। আর আমার টেবিলের উপর কাঁথা পেরে রাখছি, কারণ হচ্ছে গ্লাসের তো মানে অনেক সময় গরম খাবার-টাবার নিয়ে সব মেয়েরা রাখে, ফেটে-টেটে যেতে পারে। যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ, একটা জিনিস হচ্ছে সহজে কেনা যায় না, অনেক যত্ন সহকারেই ব্যবহার করতে হয়। আর এদিকে ছোট মেয়েটা একদম কি বলবো, মানে সমস্ত ঘর এলোমেলো করে যে রঙের মানে দিয়ে খেলছে। তো আমিও রুমগুলা হচ্ছে গুছিয়ে নিচ্ছি, ওকে বলতেছি যে আম্মু তুমি একটু হচ্ছে এখন খেলা বন্ধ করে দাও, আর হচ্ছে আমি সব কিছু হচ্ছে করে নিই আর কি। তো এদিকে আমি বিছানাপত্র সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। সারাদিনটা অনেক বেশি প্যারা, অনেক বেশি মানে আমি আসলে ফোনের মধ্যে অতটা অ্যাক্টিভও থাকতে পারি না, কি আর করা। তো এইভাবে গুছিয়ে গাছিয়ে কাজ করতে হয় সারাদিন। রান্না বান্না করে টেবিলে দিয়ে দিছি, সবাই মন মতো করে খেয়ে নেবে। আর আমার বড় মেয়ের যে ডাউলটাও পছন্দ, বলছে আম্মু ডাউলটা আজকে এত মজা হয়েছিল কি আর বলবো। আর আসলে কবিতরের মাংসটার একটু ঝোল চেখে দেখলাম যে অনেক বেশি মজাই হয়েছে। তো রান্না বান্নাও মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। তো সব কিছু টেবিলে সুন্দর মতো গুছিয়ে দিছি আর রান্না বান্না শেষ করলাম। যেহেতু আজকে শুক্রবার, আপনাদের ভাইয়া নামাজে গেছে, আমিও গোসল টোসল করে ফ্রেশ হলাম, হয়ে হচ্ছে খাবারটা করলাম আর কি। তো এভাবেই হচ্ছে আজকের দিনটা চলে গেল, কি আর করা। সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখবে